হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটি তামিল ফিল্ম নিয়ে, যেটার নাম হচ্ছে থানাল। ঠিক আছে, তো এই ফিল্মটা 12ই সেপ্টেম্বর থিয়েটারে রিলিজ হয় এবং এই ফিল্মটা এখন অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে। তো ফাইনালি আমি এখন ফিল্মটা কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই থানাল ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। এবং এতে লিড চরিত্রে আছে এই ফিল্মটা, যাতে আমাদের আথার্বা আছে আর লাবণ্য ত্রিপাঠী আছে। তো কেমন লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো অ্যাকশন ড্রামা ফিল্ম থানাল? এক লাইনে যদি আমি ফিল্মটা সব থেকে প্রথম রিভিউ করে দিই, আমার কাছে এই ফিল্মটা কিন্তু বেশ ভালো একটা মানে কী বলবো, অ্যাকশন থ্রিলার জনরার মধ্যে পড়ে এই ফিল্মটা অ্যাকচুয়ালিতে, বাট এটাকে অ্যাকশন ড্রামা বলা হচ্ছে। এবং এই ফিল্মটা কিন্তু আমার কাছে একটা বেশ ভালো একটা ফিল্ম মনে হয়েছে। মানে এই ফিল্মটার প্রথমের 40 মিনিট যদি আমি মানে হালকা একটু রমকম ফিল্ম হিসাবে দেখে নিই, তারপরে ফিল্মটার যে মেন প্লটে আসে সেইখান থেকে কিন্তু ফিল্মটার যে স্ক্রিন প্লেটা সেটা কিন্তু খুবই হুক করে রাখবে আপনাকে। একটা টেনশন, যে টেনশনটা আপনাকে দারুণভাবে ফিল করাবে, সেই টেনশনটার সাথে আপনি কানেক্ট হবেন। এবং যে জিনিসগুলো আপনার সামনে আসবে সেগুলো খুব ইন্টারেস্টিং, খুব মিস্টিরিয়াস এবং খুব র জিনিস। আপনার মনে হবে খুব ইন্টেন্স কিছু জিনিস আপনি দেখবেন তারপর থেকে। এবং সেইখান থেকে ফিল্মটা কিন্তু হেভি হোল্ড করে রাখবে আপনাকে এবং ক্লাইম্যাক্স পর্যন্ত। মানে ফিল্মটা আপনি ভাববেন যে কি হবে কি হবে, এবং ক্লাইম্যাক্সে যে টুইস্ট আমরা দেখতে পাই, বা একটা টুইস্ট বলবো না, ফিল্মে অনেকগুলো টুইস্ট আছে। ঠিক আছে, মানে এখানে অ্যাকচুয়ালি ফিল্মটার গল্পটা যদি স্টোরি লাইনটা আমি বলে দিই, তো এখানে কিছু নতুন পুলিশ অফিসার তারা জয়েন হয়েছে। ঠিক আছে, মানে 6টা নতুন রিক্রুট মানে আমাদের পুলিশ কনস্টেবল আছে, তার মধ্যে এমনি অফিসারও আছে। তো তারা রিক্রুট হয়েছে এবং তারা ফাইনালি গল্প করতে করতে একটা জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছে, যেখানটা কিনা একটা বস্তি এলাকা। এবং সেই বস্তি এলাকার মধ্যে তারা এমন কিছু দেখতে পাচ্ছে যেটা তাদের প্রথমে মানে একটু ডাউটফুল লাগছে। এবার সেটাকে যখন তারা ইনভেস্টিগেট করতে যাচ্ছে, সেখানে গিয়ে তারা মেন যে জিনিসটা সামনাসামনি হচ্ছে সেটা কিন্তু খুবই ডেডলি, খুবই খুবই ভয়ানক একটা জিনিস। এবং তারপরে তারা কি পারবে ওই বস্তি এলাকাটা থেকে বেরিয়ে আসতে, তারা কি পারবে বেঁচে ফিরতে। এবং ওই জায়গাটা অ্যাকচুয়ালি একটা ইয়ের মতো, কি বলে এটাকে, আপনি যদি মেজ রানার বই দেখে থাকেন, ঠিক আছে, ওই যে পাজেলের মতো, মানে একটা পাজেলও বলবো না ঠিক, ওই যে কেভ হয় না, ঠিক আছে, মানে একই জায়গায় বারবার ঘুরে ঘুরে চলে আসছে, এইরকম টাইপের একটা জায়গা। তো সেইখানে তাদেরকে তাড়া করছে এরকম একটা ভয়ানক জিনিস। তবে তারা কি পারবে বেঁচে ফিরতে, সেইটা দেখার জন্যই এই ফিল্মটা আপনাদেরকে দেখতে হবে। এই ফিল্মটাতে যেরকম বললাম যে প্রথমের মানে একদম স্টার্টিং যে সিকোয়েন্সটা, সেটা আপনাকে একটা সেই কি বলবো, ওই যে আমাদের কার্তিক যে ফিল্মটা ছিল থিরান, ঠিক আছে, সেই ফিল্মটার কথা মনে করাবে। মানে একদম প্রথমে একটা শ্যুট আউট অ্যাট ওয়াডালা ওই রকম সিকোয়েন্স, তারপরে থিরানের মতো কিছু সিকোয়েন্স আছে, থিরান কার্তিক যে থিরান, সেটা আপনার দেখে মনে, এবং সেইখান থেকে ফিল্মটা আপনার ইন্টারেস্ট জাগায় যে অ্যাকচুয়ালিতে এই লোকটা কে এবং সে কেন এদেরকে এরকম করলো। তারপরে ফিল্মটা একটা পুরোই রমকম, মানে কি বলবো, একটা রমকম টাইপের ফিল্ম হয়ে যায়, একটা ড্রামা ফিল্ম, যেরকম বললাম যে অ্যাকশন ড্রামা ফিল্ম, পুরো ড্রামাটার দিকে যায়। যেখানে একটা মেয়েকে মানে প্রপোজ করা নিয়ে ব্যাপার, এবং সেটা অনেকক্ষণ লম্বা চলতে থাকে। সেখানে হালকা কমেডিটা একটু ওয়ার্কও করে, এমন নয় যে মানে পুরো ফ্ল্যাট যায়। কমেডিটা একটা বন্ধুর, এখানে একটা ক্যারেক্টার আছে আথারবার বন্ধু, সে যেভাবে কমেডিটা করে, সে কমেডিটা জেনুইনলি ওয়ার্ক করে, সেটার মধ্যে মজা আছে, বাট সেটা অনেকক্ষণ চলতে থাকে। মানে আপনি ভাববেন যে মেন প্লটে কখন আসবে। এবং একটা টাইম অবধি আমি তো ভেবেই নিয়েছিলাম যে ফিল্মটা জাস্ট মানে আমি একটা থ্রিলার ফিল্ম হিসাবে দেখতে বসেছি, কারণ পোস্টার থেকে এটা থ্রিলারই মনে হবে। বাট হ্যাঁ, আপনার মনে হবে যে না, এই ফিল্মটা সেরকম কিছু হবে না। বাট যেই মুহূর্তে থেকে ফিল্মটা মেন প্লটে চলে আসে এবং মানে হঠাৎ করে একটা জিনিস ঘটে, যেই জিনিসটা আপনার দাসাড়ার কথা মনে পড়বে। ঠিক আছে, মানে সেই দাসাড়ার যে ইন্টারভেলের যে প্লটটা, ঠিক আছে, সেই মানে আমি বলছি না বেশি কিছু। তো সেইখানে এইরকম এখানেও কিন্তু সেরকম একটা সিকুয়েন্স আছে, আপনারা দেখলে বুঝতে পেরে যাবেন। তো তারপর থেকে মানে ফিল্মটা নিজের মানে লাইনে চলে আসে, এবং সেখান থেকে কিন্তু টেনশনটা এইভাবে বিল্ড হয়, সেখান থেকে থ্রিলটা আপনি দারুণভাবে বুঝতে পারবেন। তারপর থেকে মিস্টিরিয়াস কিছু ব্যাপার, এবং ক্লাইম্যাক্সে আপনারা যেটা দেখবেন সেটা মানে অ্যাকচুয়ালিতে মানে কি বলবো, যেটা আপনি এক্সপেক্ট করবেন সেটা কিন্তু না। মানে এক্সপেক্ট করবেন আপনি মানি হাইস্টের মতো, বাট বেরোবে কিন্তু এখানে থিরানের মতো। ঠিক আছে, বা এখানে মানে অন্য আরও অনেক ফিল্ম আছে যেগুলো মানে আমার হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না, যেখানে কিন্তু এরকম ট্র্যাপ ইউজ করা হয়েছে। এটা আমরা দেখেছি, নতুন কিছু না। বাট আমি ভেবেছিলাম যে না, সত্যি এরকমই কিছু একটা হয়, বাট লাস্টে যে টুইস্টটা আমার সামনে আসছে সেটা কিন্তু সত্যিই মানে অবাক করে দেওয়ার মতো ব্যাপার। এবং এখানে টুইস্টটা কিন্তু হোল্ড করতে মানে ডিরেক্টর সক্ষম হয়েছে, মানে খুব ভালোভাবে টুইস্টটাকে হোল্ড করে রেখেছে। এবং ফিল্মের মাঝখানে একটা দুটো পোর্শনেও টুইস্ট আছে, টুইস্ট অ্যান্ড টার্নস আসে মাঝখানে, যেটা আপনাকে ভালো একটা থ্রিল দেবে। তো অ্যাকচুয়ালিতে এই ফিল্মটা অ্যাকশন ড্রামা ফিল্ম, বাট অ্যাকচুয়ালিতে এটা অ্যাকশন থ্রিলার ফিল্ম হওয়া দরকার এই জনরাটা। এবং এই যে বললাম, এই ফিল্মে
যে জিনিসটা, যে পুলিশরা তারা মার খাচ্ছে, তাদেরকে কুকুরের মতো মারা হচ্ছে, ঠিক আছে, এরকম একটা অ্যাপ্রোচ এই ফিল্মটার। এবং আপনারা এটা দেখলে ওই থিরানার কথা বারবার আপনাদের মনে হবে, বা ক্যাইদি সিনেমার কথা মনে হবে, ঠিক আছে, যে পুলিশকে এইভাবে মারছে, এবং সেই মারাগুলো কিন্তু মানে এমনি নর্মাল না, খুবই খুবই ব্রুটালভাবে মারা হচ্ছে। তো পুলিশ সে নিজেই শিকার হচ্ছে, শিকারি করতে মানে পুলিশ সে নিজেই শিকার হয়ে যাচ্ছে শিকার করতে গিয়ে, এবং শিকারি অন্য কেউ। তো এই জিনিসটা বেশ ভালো লেগেছে, যেভাবে ফিল্মটাকে পুরো পুলিশের দ্বারাই মানে দেখিয়েছে, এবং যেভাবে মানে কী বলবো, একটা পুরো জিনিসটাকে হোল্ড করে রেখেছে একটা জায়গার মধ্যে, এবং সেখানে এরা ফেঁসে গেছে, এই যে থ্রিলটা সেটা কিন্তু দারুণভাবে মেনটেন করেছে থ্রু আউট। এবং পারফরমেন্সের যদি কথা বলি, আথারবার পারফরমেন্স আমার ঠিকঠাক মনে হয়েছে, মানে যেরকম পারফরমেন্স দেওয়া দরকার সেরকম অতটা হেভি হাই না, বাট ঠিক আছে, তার পারফরমেন্সটা ভালো লাগে। বাট এখানে যে ভিলেন, তাকে আপনার দেখে কিন্তু খুব ডেঞ্জারাস মনে হবে, যার নাম হচ্ছে অশ্বিন কাকুমানু, ঠিক আছে। তো সে ভালো পারফরমেন্স দিয়েছে, হ্যাঁ। তার মানে ক্যারেক্টারটা যেহেতু রুথলেস, তার কোনো ইমোশন নেই, ঠিক আছে, অতটা মানে তার ইমোশন তার পাস্টে আছে, বাট সেই মুহূর্তে যে মুহূর্তে আপনি সিনেমাটা দেখছেন, মানে সেই যে এই যে এদের সাথে করছে, তার যে ডেঞ্জারাস যেটা ব্যাপার, ঠিক আছে, ভিলেনিয়াস, সেটা কিন্তু দারুণভাবে ফুটে উঠে আসে। মানে তার এক্সপ্রেশন অতটা হেভি না, ঠিক আছে, বাট তার যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো কিন্তু আপনাকে ভয় দেখায়, এবং সেগুলো সত্যিই ডেঞ্জারাস। সে যেভাবে মানুষদেরকে মারে, মানে ওই ক্যারেক্টারটাকে দেখলেই মানে ভয় লাগে, এরকম একটা ব্যাপার। এবং সে কিন্তু পুরো থ্রু আউট স্ক্রিন প্লে সেটাকে মেনটেন করে রাখে, এবং ফিল্মটা পুরো লাস্ট পর্যন্ত আপনাকে জুড়ে রাখবে। আপনি ভাববেন যে কী হবে ক্লাইম্যাক্স পর্যন্ত, এবং ক্লাইম্যাক্সে আপনি দেখবেন। এবং এর পার্ট 2 আসবে, যে হিসাবে মানে ক্লিফ হ্যাঙ্গারটা ছাড়লো, ঠিক আছে, সেখান থেকে কিন্তু এর পার্ট 2 আসবে। এটা খুব বলাই যায় যে ভালো, মানে এটা পার্ট 2 আসবে। এবং ফিল্মটা এই যে বললাম যে একটা থ্রিলার ফিল্ম হিসাবে দারুণ ওয়ার্ক করে ফিল্মটা। মানে ওই 40 মিনিটটা বাদ দিলে প্রথমের সিকোয়েন্স তো দারুণ ইন্টারেস্টিং, সেখান থেকে আপনাকে হোল্ড করে রাখবে। বাট তারপর ওই যে বললাম যে ওই মেয়ে পটানোর সিন, এই সিন ওই সিন, গল্পের একটা যেহেতু একটা তামিল মুভি, ঠিক আছে, সেখানে একটা মানে এটা কী বলবো, হালকা কমার্শিয়াল একটা টাচ রাখতেও হবে, না হলে অডিয়েন্সরা অতটা হয়তো ভাবে দেখবে না। কারণ তামিলের অডিয়েন্স একটু আলাদা, তারা যেটাকে নেয় যেটাকে আবার নেয় না, মানে অনেক ভালো ভালো জিনিসও তারা নেয় না। তো এইখানে তাই জন্য তাদের জন্য কিছু কমার্শিয়াল এলিমেন্টস এখানে রাখা হয়েছে, যার পরে মেন গল্পে প্লটে আসে, এবং তারপর থেকে ফিল্মটা কিন্তু খুব ইন্টারেস্টিং হয়ে যায়। এবং যখন থেকে ওই বস্তির মধ্যে এই জায়গাতে ঢুকে যায় এই পুলিশ অফিসারগুলো, সেইখান থেকে কিন্তু ফিল্মটা খুব ইন্টারেস্টিং হয়ে যায়। এবং সেখান থেকে কীভাবে বেরোবে, মানে লাস্টের দিকে মানে ফিল্মটা ওই যে প্লটে যখন ঢুকে যাচ্ছে, তখন একটা সার্ভাইভাল থ্রিলার ফিল্ম কাইন্ড অফও হয়ে যাচ্ছে। মানে এমন না যে শুধু মানে অ্যাকশন ফিল্ম, তার থ্রিলার ফিল্ম শুধু অ্যাকশন হচ্ছে এরকম না, তখন কিন্তু একটা সার্ভাইভাল টাইপের জনরাতে এই ফিল্মটা চলে যাচ্ছে, সার্ভাইভাল থ্রিলার বা সার্ভাইভাল অ্যাকশন থ্রিলার ফিল্ম আপনি এটাকে বলতে পারেন। এবং মিউজিকের কাজ এই ফিল্মে খুব ভালো হয়েছে। মিউজিক এখানে করেছে জাস্টিন প্রাভাকারন, সে কিন্তু দারুণ মিউজিক করেছে, মানে একটা জায়গায় এত সুন্দর মিউজিকের কাজ করেছে, মিউজিকের ডিজাইনিংটা কিন্তু খুব সুন্দর, সে কিন্তু দারুণ হেভি মানে যেরকম সিন ডিমান্ড করে তার থেকেও কিন্তু হেভি মিউজিক সে দিয়েছে। ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু খুব ভালো, যেই সিকোয়েন্স সেই সিকোয়েন্স হিসেবে যেরকম মিউজিক, সে কিন্তু হেভি, মানে মিউজিকটা সলিড, এবং মিউজিকটা ওয়ান অফ দ্য মানে কী বলবো বেস্ট জিনিস আমি বলবো এই ফিল্মটার। এবং যেখানে যেরকম সিকোয়েন্স সেরকম ডেঞ্জারাস মিউজিক এখানে দেওয়া হচ্ছে, যেটা কিন্তু বেশ ভালো। এবং পারফরমেন্স বললাম যেরকম, যে ভিলেনটা কিন্তু খুব মানে হেভি স্ট্রং ভিলেন এখানে দেখানো হয়েছে। মানে হিরোর থেকে ভিলেন এতটা পাওয়ারফুল, মানে ভিলেনটা যখনই আসবে আপনার নিজের ভয় লাগবে যে এই ক্যারেক্টারটা এক্ষুনি কাউকে মেরে দেয়, কারণ সে কথায় কথায় মানুষকে মেরে দিচ্ছে, ঠিক আছে, যেভাবে মারছে সেগুলো কিন্তু খুবই ব্রুটাল। তো ভিলেনের চরিত্রে যে এখানে আছে আমাদের অশ্বিন কাকুমানো, সে কিন্তু যথেষ্ট হেভি মানে ইম্প্যাক্টফুল একটা ভিলেন প্লে করেছে, মানে হিরোর থেকে 10 গুণ বেশি ডেঞ্জারাস হচ্ছে ভিলেন। এবং মানে এই জন্যই হয়তো ফিল্মটা আরও বেশি চলেছে, কারণ এখানে হিরো তাকে খুব কমজোরি দেখানো হচ্ছে, সে যেহেতু একটা পুলিশ, তাকে মানে একটা রিয়েল পুলিশ যেরকম হয়, যে তার দিমাগ ইউজ করে, ব্রেন ইউজ করে, এবং তার মধ্যেও স্কিল আছে। বাট একটা সোলজার, যেখানে ভিলেন সে অ্যাকচুয়ালি একটা এক্স সোলজার, তো তার যে একটা স্কিল, তার অ্যাকশনের স্কিল বা তার সে যে কতটা স্ট্রং ফিট হবে, সেটা কিন্তু এই ফিল্মে দারুণ মেনটেন করেছে। এবং সে একটা সোলজার ভার্সেস একটা পুলিশের যে ডিফারেন্সটা, সেটাও কিন্তু এখানে অ্যাকশনের মধ্যে কিন্তু মেনটেন করেছে দারুণ। এবং যেভাবে মানে এখানে যে বন্ধুদের যে ব্যাপারগুলো, ঠিক আছে, মানে এখানে যে আমাদের হিরো তার কয়েকটা বন্ধু আছে, তাদেরকে যেভাবে মারা হবে, সেই সিকোয়েন্সগুলো, হ্যাঁ, তাতে ইমোশনালি আপনি দারুণভাবে কানেক্ট করতে পারবেন না, বা সেই সিকোয়েন্সে কোনো হেভি মানে ইম্প্যাক্ট আপনার পড়বে না, ইমোশনটা আপনি কোথাও ফিল করতে পারবেন না, বাট তাও সেই জিনিসগুলো ইম্প্যাক্ট পড়ে। তো ওভারঅল সব কিছু মিলে থানাল মুভিটা কিন্তু আমার একটা বেশ ভালো, একটা ইন্টারেস্টিং একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম বা অ্যাকশন ড্রামা আপনি যাই বলুন, তো সেটা কিন্তু খুব ভালো একটা ইম্প্যাক্ট ফেলে, এবং ক্লাইম্যাক্স পর্যন্ত ফিল্মটা কিন্তু দারুণ আপনাকে হোল্ড করে রাখবে। ওই প্রথমের যে বললাম যে মেয়ে পড়ানোর কমার্শিয়াল যে জিনিসগুলো যেগুলো রাখতে হবে, মাস তেলেগু তামিল সিনেমাতে এগুলো হয়, ঠিক আছে, মানে এগুলো তো করতেই হবে, নাহলে লোক অডিয়েন্স আসবে না, সেই হিসাবে তাও সেখানে আমি বলবো কমেডিটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে। এমন না যে কমেডিটা পুরো ফ্ল্যাট যায়, যখন থেকে স্টার্ট হয় এই মেয়ে পড়ানোর সিকোয়েন্সটা, তখন থেকে কিন্তু কমেডিটাই বন্ধুরা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে, এবং জেনুইন কমেডিটা মনে হয়, এবং সেখানে যে জিনিসপত্রগুলো আমরা দেখি সেগুলো সত্যিই হাসায়।
বাকি ওভারঅল সব কিছু মিলে ফিল্মটা কিন্তু বেশ ভালো একটা ফিল্ম আপনি দেখতে পারেন। এবং আথারবা যেহেতু অতটা হেভি হেভি ফিল্ম করে না, রিসেন্ট টাইমে একটু থ্রিলার জন্মাতে কাজ করছে, বাট আমি বলে এই ফিল্মটা কিন্তু সত্যি একটা ভালো ফিল্ম। যেহেতু এটা মানে একটা বড় এই লিস্টেড অ্যাক্টার নেই, তাই জন্য ফিল্মটা অতটা মানে ক্রিটিক্যালি অ্যাক্লেম হয়তো হয়নি, অতটা জানা নেই, বাট এখানে কিন্তু একটা বড় লেভেলে অ্যাক্টার থাকলে কিন্তু ফিল্মটা বেশ ভালো একটা জমজমাট একটা নেক্সট থিরান এই ফিল্মটা হতে পারতো, যেরকম কার্তিক থিরান, সেরকম কিন্তু একটা থিরান এই ফিল্মটা হতে পারতো। কারণ এখানে কিন্তু সেরকমই ডাকাতের গল্প, মানে চুরির গল্প, এখানে কিন্তু সেরকমই পুলিশদের মারার ব্যাপার, ঠিক আছে, সব কিছুই আছে। বেশ ভালো ডিজাইন করেছে এবং ফিল্মটা যেভাবে অন্ধকারে শ্যুট করেছে, যেরকম লাইটিংয়ের কাজ, যেরকম অন্ধকারের মধ্যে ক্যামেরার কাজ, সেগুলো কিন্তু খুবই ভালো একটা কাজ হয়েছে। মানে এত কম লাইটিং, একদম পুরো ডার্ক, সেখানে যেভাবে শুটিং করেছে, যেভাবে লাইটের কাজ করেছে, সেগুলো কিন্তু সত্যিই হেভি। তো মানে এর কাজ খুবই ভালো, প্রোডাকশনের কাজ খুবই ভালো। তো আমার তো বেশ ভালো লেগেছে, আপনারা দেখতে পারেন ফিল্মটা। আমি তো রেকমেন্ড করবো ফিল্মটা দেখার জন্য, কারণ আপনাকে খুবই ইন্ট্রিগিং একটা ফিল্ম মনে হবে, খুব আপনাকে দারুণ এঙ্গেজ করে রাখবে। থানাল ফিল্মটা অবশ্যই আপনারা প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে, গিয়ে চেক আউট করুন, আপনাদের দারুণ মজা লাগবে। তো এই ছিল আমার রিভিউ, এই ছিল আমার রিয়াকশন থানাল ফিল্মটাকে নিয়ে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে যারা যারা এখনো দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যে আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। হিন্দিতে অ্যাভেলেবেল আছে ফিল্মটা, এবং যারা যারা এখনো দেখেননি তারা অবশ্যই একবার গিয়ে দেখতে পারেন। তো এই ছিল ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।